আজকে কি আর্ট করলাম এটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো শুরুতে আমি প্যাডটা নিয়ে নিয়েছি এবং আমি আগে থেকেই ঠিক করে রাখছি যে আমি এই প্যাডে যতগুলো আর্ট করব সবটাই আমি অ্যাক্রিলিক কালার দিয়ে করব। তো আমি এখানে লাইট ব্লু এবং হোয়াইট কালারটা নিয়েছি, এই দুটো কালার দিয়ে আমি স্কাই কালারটা করব। তারপর এখানে যে ডিটেলিংয়ের কাজ আছে সেগুলো করব। তো আমি শুরুতে আগে ব্রাশটা দেখিয়ে নিয়েছি এবং ব্রাশের নাম্বারটা যাতে আপনারা খুব সুন্দরভাবে করতে পারেন। আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে খুব ইজিলি পেন্টিংটা করতে পারবেন। এটা কিন্তু একদম ইজি একটা পেন্টিং। তো শুরুতে আমি ব্যাকগ্রাউন্ড করে দেন এখানে ডিটেলিংয়ের কাজ করব। আমি ব্যাকগ্রাউন্ড করে নিয়েছি, এখন এখানে যে মেঘটা আছে সেটা আমি দিয়ে নিব। আমি একদম সিম্পলভাবে রাখার চেষ্টা করছি যাতে আপনারা খুব সহজে করতে পারেন। এখানে যদি আপনারা একদম ভালো করে দেখেন তাহলে কিন্তু খুব সহজে আমারটা দেখে আপনারা করতে পারবেন। একদম ইজি একটা পেন্টিং। তো আমি এখানে করতেছি, আপনারা কিন্তু এখানে হোয়াইটের সাথে আর একটু ব্ল্যাক মিক্স করে এটাকে একটু গ্রে কালার করে নেবেন। দেন এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বা চাইলে আপনারা শুধু হোয়াইটও দিতে পারেন। তো এখানে আমি একদম আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাচ্ছি। আমার ভিডিওটা অনেক লং হয়ে যায়, তারপর আমি দেখাচ্ছি। আমি আর কি ভয়েস ওভার দেওয়ার কোনো জায়গা পাই না, তারপর আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এখানে আমি কিন্তু অনেক ক্লিয়ারফুলি করতেছি যাতে আপনারা বুঝতে পারেন, আপনারা দেখলে আর কি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা খুব সহজে করতে পারবেন। আমি এখানে হোয়াইট কালার দেন হোয়াইটের সাথে একটু ব্ল্যাক মিক্স করে তারপর দিচ্ছি। তো এই পাশেটা করে দেন এই পাশে আমি হোয়াইট কালার দিয়ে করবো। আপনারা চাইলে আগে অতটুকু খালি রেখে দেন বাকি অংশটুকু করতে পারেন। আমি ফুলটা করে দেন করছি। তো এতে আমি মেঘ এঁকে নিচ্ছি। তো এখানে আমি একটু গাছপালা দেবো, তো আমি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি যেহেতু এটা আলোর কারণে একদম বোঝা যাচ্ছে না, তো তার জন্য আমি এখানে ব্ল্যাক কালার ইউজ করছি। খুব সহজেই কিন্তু আপনারা এটা দিতে পারবেন। আমি এই ব্রাশের নাম্বারটা দেখাতে ভুলে গিয়েছি, এটা আপনারা চিকন ব্রাশ দিয়ে দেবেন, আমি এই ব্রাশ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ডালগুলো আগে দিয়ে নিচ্ছি, তারপর এখানে আমি পাতাগুলো দিব। তো আমার ডাল দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি এখন ঝোপঝাড় দিয়ে দেন আমি এখানে পাতাগুলো দিব। একদম স্মুথভাবে কিন্তু এই রঙটা অ্যাপ্লাই করা যাচ্ছে, আপনারা দেখলে বুঝতে পারবেন এটা মনমার্টের অ্যাক্রিলিক কালার। তো তারপর এখানে আমি পাতা দেব। আমার পেন্টিংটা কেমন হয় আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন। দেখতে দেখতে কিন্তু আমি পেন্টিংয়ের একদম শেষে চলে আসছি। তো পেন্টিং যখন শেষ হচ্ছে তখন আমি ভাবতেছিলাম যে ওখানে কী দেওয়া যায়, কিছু একটা মিসিং আছে। তো এখানে আমি একটা কথা লিখেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন এবং কেমন হয়েছে আমার পেন্টিংটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। আজকে এই পর্যন্ত, টাটা।